আজকে আমাদের এক হুজুর মানে ইসলামিক ফাউন্ডেশনের একটা সম্মেলন হলো, মাননীয় প্রধানমন্ত্রী 50টা মডেল মসজিদ উদ্বোধন করেছেন। এখানে একজন বক্তব্য দিতে যা বলতেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার উপস্থিত ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আমেরিকা বড় নাকি আল্লাহ বড়? আল্লাহ বড় নাকি আমেরিকা বড়? সম্মেলন হলো, কথা কয় নাকি? বলেন তো, আমেরিকা বড় না আল্লাহ বড়? অবশ্যই আল্লাহ বড়। এলে দুনিয়ার চুনাপুটির দাম আছে, কথা কয় নাকি? কিন্তু এখানে আমাদের বুঝতে হবে আসমান জমিনের সকল কর্তৃত্ব, সকল রাজত্ব, সকল পাওয়ার, সকল ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। কথা বলেন ঠিক কি না? এই জন্য দুনিয়ার কোনো ক্ষমতাধর নেতা বড় হতে পারে না। বড় কে? উনি আমেরিকার কথা কেন বললেন? বলে আমেরিকা আমাদের ভিসা দেবে না, যেতে দেবে না, এটা নিয়ে আমরা টেনশন করি না, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যথেষ্ট। এই কথা বলে তিনি চমৎকার বক্তব্য দিলেন। আমার ভাইয়েরা, আমরাও বলতে চাই দুনিয়ার কোনো নেতা আমাদের কাছে বড় নয়। বড় কে? আমেরিকা বড় নয়, বড় কে? আল্লাহর সাহায্য যদি কারো উপরে থাকে বিজয় আসবে ইনশাআল্লাহ। আমেরিকার সাহায্য লাগবে না। কথা বলে না কেন? আমেরিকা কি এই সাদা চামড়ার দর, এরা কি মুসলমানের পক্ষে? ওরা ইসরায়েলি ইহুদিদেরকে সমর্থন দেয়, অস্ত্র পাঠায় মুসলমান মারার জন্য। এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে? এই জন্য মুসলমানদের কাছে এদিক খেয়াল করেন, আমেরিকার প্রেম থাকা যাবে? কথা বলেন না কেন? আজকে আরব বিশ্বের নেতারা পর্যন্ত চুপ। কথা বলে ঠিক কিনা? দুঃখ লাগে, বুকটা ফাটে যায়। এই দুঃখ বলার কোনো জায়গা নাই। ছোট্ট ছোট্ট শিশুদের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে, আর পৃথিবীর বড় বড় দেশের নেতারা চুপ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য দুনিয়ার কোন আমেরিকা, লন্ডন এগুলো আমাদের কাছে বড় নয়। বড় কে? আল্লাহ। আল্লাহর সাহায্য আসলেই সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। ওই ছেলেটা চকলেট নিয়া, বদনা নিয়া মারছে দৌড়, এক বান্দা পানি নিয়ে আমার সামনে হাজির। এদিক খেয়াল করেন, মাঝপথে যায় একটু আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, একটু রক্ত বের হয়েছে। আমার কাছে যখন পানি নিয়ে আসছে, দেখে বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে আচার খাইয়ে পড়ে গেলা, মনে হয় ব্যথা পাইছো, হাঁটি মনে হয় ছিলে গেছে। এই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে, আমি এরকম কত পুড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা লাগছে, এটা তার কাছে কিছুই মনে হয় না। হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনার যে একটু কষ্ট করা লাগবে, একটু মাথায় টুপি পরা লাগবে, একটু মুখে দাড়ি রাখা লাগবে। কথা কয় না? একটু যে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ আদায় করা লাগবে। কথা কয় না কে? আপনি মসজিদে যাবেন, মানুষ তখন বলবে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, সমালোচনা করতে পারে। আপনি দাঁড়িয়ে রাখবেন, ঘরের বিবিটাও বলতে পারে। বাইরে যখন ঘুরতে যাবে, ডেকে বলে, ভাবি আপনি কেমন আছেন, সাথে চাচার খবর কি? বউ তখন আফসোসে ডেকে বলে, আমারে ডাকে ভাবি, আর তোমার সাথে ঘুরতে গেলে তোমার ডাকে চাচা, তোমার কারণে লজ্জায় মুখ দেখাইতে পারি না। দাঁড়িয়ে রাখছো যুবক বয়সে, এ কথা কয় না? তোমার ঘরের বউটা পছন্দ করবে না। কথা কয় না? তোমার মুখে দাড়ি থাকার কারণে ভালো মতো একটু আদর করতে পারি না। সব আদর কি খালি এই সাইটে, নাকি আরো জায়গা আছে? এ কথা কন নাকি আপনারা? রাগ করছেন? যেই বউ দাড়ি নিয়ে চুলকানি, রসুলের সুন্নত নিয়ে চুলকানি, ওই ডাইনিক দিয়ে সংসার হবি? রসুলের সুন্নত দেখে তোর চুলকে কে? তোর মাথাতে এতগুলো চুল, তোর তো ভারী লাগে না, তা আমার দাড়ি দেখে তোর চলে কে? বউ ভালো করেন, ভালো করেন। বউ বলে কথা শুনবি না। রাগ করতেছেন মনে হয় না? রাগ করেন না, বইয়ের ওপর বেজাজ দেখেন, বুঝাবেন, কোরআন সুন্নাতে বুঝাবেন যে দেখো এই দাড়িটা রসুলের সুন্নত, আমরা নবীজির উম্মত। এই দাড়িটা এমন একটা আমল, 24টা ঘন্টায় এই সুন্নতটা আমল হয়। বিদায় আমার দাড়ি দেখে কখনো মন্তব্য করবা না। তোমার স্বামী যে দাড়ি রেখেছে, এর যে কত গুণ পরে বুঝবা। কথা কয় না? লিল্লাহে তাকবীর।
বিরক্ত হয় না, সামনের দিকে যায়, কথা মনে হয় আপনারা ভুলে গেছেন। তাহলে বলেন তো বাজান, রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে, আমল করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? কয়টি কাজ করা লাগবে? দুইটি কাজ। আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে বলেন, সবাই একটু জবান ছেড়ে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। বলেন তো বাজান, সালাত হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে বলেন তো আল্লাহ পাক কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্য সালাত, নামাজ হবে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব কার ভয়ে? নামাজের মতো হওয়া লাগবে। নামাজটা হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তাহলে মুমিনেরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না, গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবে। এই গভীর রাতের নামাজ আল্লাহর সাথে একটা গভীর প্রেমের সম্পর্ক পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রে যুবকে শোনো শোনো শোনো, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যেই লোকটা যাই নামাজ নিয়ে রাতের 2টা 3টার দিকে দাঁড়ায়া গেল, এই নামাজ কাকে খুশি করার জন্য? দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র রবের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে পাওয়ার জন্যই। কথা কয় না? এই ইবাদত দুনিয়ার কাউকে খুশি করার জন্য। যুবক, এই জন্য যুবকেরাও কিন্তু রাত জাগে, তবে সিজদা দিয়া না, নামাজ পড়ে না। ওরা রাত জাগে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা। কথা কয় না? সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা রাত পার করে দেয়। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজ পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো? এই জন্য যুবক নামাজ পড়ে, ফজরের নামাজ কাজা করা যাবে না। যুবক, ফজরের নামাজ তোমার চেহারাতে কোনো ক্রিম মাখা লাগবে না, এমনি উজ্জ্বলতা আল্লাহ ফুটে তুলবে। সুবহানাল্লাহ বলেন। মানুষটা যদি দেখতে কালো হয়, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, চেহারার ভিতরে আলাদা একটা মায়া কাজ করে। সুবহানাল্লাহ বলেন। আহা আহা, আল্লাহর ইবাদত না করলে আপনার চেহারার সৌন্দর্য আসবে না। আল্লাহর ইবাদত করেন, দেখেন মানুষ আপনার দিকে চায়া থাকবে, মানুষ আপনাকে দেখেই বলবে যে এই যে আল্লাহ ওয়ালা যায়। কথা বলে ঠিক কিনা? যুবক, তাহলে না ঘুমা, এদিক ঘুমাইবা না ফজরের নামাজ পড়বা? পড়বো তো ইনশাল্লাহ। যুবক, এই ঘুম যদি না ভাঙে কি হবে? কথা কয় না? কেমন করে ঘুমাও তুমি ও বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন
খৌফ। আল্লাহ ডেকে বলে এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। বান্দার হে আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব, বলেন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। রিজেকের মালিক কে? ওই উত্তরপাড়া রাজ্জাক, ওই তো আব্দুর রাজ্জাক, ওই আব দাস গোলাম, কথা কন। রাজ্জাক কে? উত্তম রিজেক দাতা কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না, বলুন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতর পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। কথা বলেন না কেন? একটা পাখি সকালবেলা খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যার আগে পেট ভরে পাখিকে বাসায় পাঠায় কে? কথা কর না কে? একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যার মধ্যে পকেটের মধ্যে 500-700 টাকার ব্যবস্থা করে দেয় কে? এজন্য বাজান আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন। রিজেক নিয়ে পেরেশানি করে দুনিয়ামুখী হওয়া যাবে না। কথা কি বোঝা গেল? এই লোভ লালসা আল্লাহর পথ থেকে আপনাকে আমাকে কিন্তু বিমুখ করবে। এজন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য সালাত আদায় করতে পারি, আল্লাহ ডেকে বলে এই ঘরের মালিকের ইবাদত করো। যদি করতে পারো রিজেকের ব্যবস্থা করব। আর 2 নাম্বার, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপদ জীবন দান করব, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো, জোরে বলুন আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নামাজ পড়বেন, হাউজে কাউসারের পানি পান করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার ওয়ানহার, কুরবানি করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত সেই রবের জন্যই কুরবানি। কথা কোন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড় তারপরে কুরবানি কর। কথা কয় না কে?